নম্বরের পিছনে তোমাকে ছুটতে হবে না, তোমার পিছনেই নম্বর ছুটবে। প্র্যাকটিস করো, প্র্যাকটিস, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো। আজকে আমরা উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার 2026-27 এবিটিএ টেস্ট পেপার সমাধান করব শিক্ষা বিজ্ঞানের, পেজ নম্বর এসি 231 আর সেট নম্বর 5। আজকে আমাদের শিক্ষা বিজ্ঞানের শেষ সেট। এবিটিএ টেস্ট পেপারে 5টাই সেট আছে, আজকে আমরা 5 নম্বর সেট প্র্যাকটিস করে দিচ্ছি, সমাধান করে দেব। আমরা এই চ্যানেলে বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান আর দর্শন, এই 5টা সাবজেক্ট 100% তোমাদের নোটস, সাজেশন, এবিটিএ টেস্ট পেপারের সমাধান এবং মক টেস্ট করাচ্ছি। তোমাদের ভালো রেজাল্টের জন্য যা যা দরকার সব কিছু করাচ্ছি। শুধুমাত্র তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবে, তাহলেই সব কিছু তুমি পেয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা আজকের শুরু করি। শিক্ষা বিজ্ঞানের শেষ যে সেটটি রয়েছে সেই সেটটি আজকে আমরা প্র্যাকটিস করব। এখানে আমরা এ পর্যন্ত যতগুলি অধ্যায়, মানে যতগুলি সাবজেক্ট এবং যতগুলি সেট প্র্যাকটিস করলাম, প্রত্যেকটা সেটেই প্রায় দু একটি করে প্রশ্ন বিতর্কিত থাকছে, যে এই প্রশ্নের উত্তরটা এটা হবে না ওটা হবে, এই নিয়ে একটা কনফিউশন তৈরি হচ্ছে। তো তোমাদের মধ্যে যদি মনে হয় যে আজকে যে সেটটা আমরা প্র্যাকটিস করব তার মধ্যে একটা বা দুটো প্রশ্ন একটু কনফিউশন মনে হচ্ছে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আমরা সেখানে সেই প্রশ্নটা নিয়ে আলোচনা করব এবং আমাদের সমস্ত কনফিউশন দূর করব। চলো প্রথম প্রশ্ন। ভারতে জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয় 15ই এপ্রিল, 15ই মার্চ, 10ই মার্চ, 3রা ডিসেম্বর। অপশন ডি 3রা ডিসেম্বর। 2, পারসনস উইথ ডিসএবিলিটি অ্যাক্টটি গঠিত হয় 1990 সালে, 1991 সালে, 1995 সালে, 1997 সালে। সঠিক উত্তর হবে সি, 1995 সালে। 3, 1960 খ্রিস্টাব্দে বধিরদের শিক্ষাদান সংক্রান্ত একটি পুস্তক রচনা করেন জোয়ান পাবলো বোনে, স্কিনার, লুইস ব্রেইল, কোনোটিই নয়। এর সঠিক উত্তর হবে এ, জোয়ান পাবলো বোনে। 4, রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অ্যাক্ট চালু হয় 1992 সালে, 1969 সালে, 1980 সালে, 1925 সালে। অপশন এ 1992 সালে। এরপর 5, বিশেষ শিক্ষার পরিপূরক হবে সাধারণ শিক্ষা, সংহতিমূলক শিক্ষা, প্রথামুক্ত শিক্ষা, প্রথাযুক্ত শিক্ষা। অপশন ডি প্রথাযুক্ত শিক্ষা। আমরা 5 নম্বর দেখলাম, এবার আমরা 6 নম্বর প্রশ্ন দেখব। 6, যে সকল ব্যক্তি কথা বলতে পারে না ও কানে শুনতে পায় না তাদের বলা হয় মুক বধির, মুক ও বধির, কোনোটিই নয়। অপশন সি, মুক ও বধির। 7, সেরিব্রাল পালসি হলো ভাষাগত প্রতিবন্ধকতা, দৈহিক প্রতিবন্ধকতা, ভাষাগত প্রতিবন্ধকতা, অঙ্গ সংস্থানগত প্রতিবন্ধকতা। অপশন ডি দৈহিক প্রতিবন্ধকতা, প্রতিবন্ধকতা। তারপরে 8 নম্বর প্রশ্ন দেখো। ডিবি, ডিবি প্রথমে বড় ছোট, ছোট বড়, ডিসি, তারপর ডিএল, এই কি বলছে শব্দের মাত্রা একক, এর সংক্ষিপ্ত রূপ কোনটি? এর মধ্যে ডিবি, বড় ডি আর ছোট বি, ডিবি। 9, ডিসলেক্সিয়া হলো লিখন অক্ষমতা, বচনের অক্ষমতা, পঠন অক্ষমতা, মানসিক অক্ষমতা। অপশন বি বাচনের অক্ষমতা। এরপর আমরা দেখব 10 নম্বর প্রশ্ন। 10, ডিসগ্রাফিয়া হলো বাচনিক অক্ষমতা, লিখন অক্ষমতা, গাণিতিক অক্ষমতা, যৌক্তিক অক্ষমতা। অপশন বি লিখন অক্ষমতা। অটিজম হলো একটি প্রাক্ষবিক অক্ষমতা, বৌদ্ধিক অক্ষমতা, আচরণগত বিশৃঙ্খলা, বিকাশমূলক অক্ষমতা। সঠিক উত্তর বি বৌদ্ধিক অক্ষমতা। এরপর 12,
বিশেষ শিক্ষার জনক হলেন স্যামুয়েল কর্ক, অ্যানা মিলাদ, 3 হলো ত্রোনি সার্ফ, 4 হলো কেথটন। সঠিক উত্তর হবে এ, স্যামুয়েল কর্ক। 13 মৌখিক পদ্ধতির প্রবর্তক হলেন পিরিয়ার, পাবলো বোনে, ব্রেইল, সোফিয়া আলকর্ন। অপশান এ সঠিক উত্তর, পিরিয়ার। এরপর 14 নম্বর প্রশ্ন দেখো। 14 নম্বরে আছে সঞ্চালনমূলক পদ্ধতির প্রবর্তক হলেন পিরিয়ার, পাবলো বোনে, ব্রেইল, মন্তেশ্বরী। অপশান এ, পিরিয়ার। 15 ব্রেইল এর আবিষ্কারক হলেন লুইস ব্রেইল, গ্যালিলিও, চার্লস ব্রেইল, চার্লস বারবিয়ের। অপশান এ, লুইস ব্রেইল। 16 ব্রেইল শিক্ষণ পদ্ধতির মূল ভিত্তি হল চশমা, কম্পিউটার, আঙ্গুল, পেন। অপশান সি, আঙ্গুল। 17 বিশ্ব শান্তি দিবস পালন করা হয় 16ই ডিসেম্বর, 21শে সেপ্টেম্বর, 10ই নভেম্বর, 14ই নভেম্বর। সঠিক উত্তর বি, 21শে সেপ্টেম্বর। এরপর 18 নম্বর প্রশ্ন, সর্বশিক্ষা অভিযান কার্যকরী হয় 2001 সালে, 2002 সালে, 2003 সালে, 2004 সালে। অপশান বি, 2002 সালে। 19 এএসডি এর পুরো নাম হলো অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, তারপরে আছে অটিজম স্পেকট্রাম ডিফেক্ট, ডি হলো অ্যাট্রিয়াল সেপ্টাল ডিসঅর্ডার। এর সঠিক উত্তর হবে বি, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। এরপর 20 বিশ্ব নারী দিবস উদযাপিত হয় 8ই মার্চ, 9ই মার্চ, 10ই মার্চ, 11ই মার্চ। অপশান এ, 8ই মার্চ। এবার একটা স্তম্ভ রয়েছে, দেখো স্তম্ভটা আমরা মেলাবো। স্তম্ভ মেলানোর একটা নতুন পদ্ধতি তোমাদের শেখাবো। দেখো বাঁদিকে রয়েছে সালামানকা আন্তর্জাতিক সম্মেলন, বেলগ্রেড সম্মেলন, লার্নিং টু লিভ টুগেদার, শিক্ষার নবনায়ন। ডান দিকে মিলেমিশে সহাবস্থান 1994, শিক্ষা প্রক্রিয়ার নতুন ধারণা 1976। আমরা যদি ম্যাচ করি তাহলে এর সঙ্গে 2 এর ম্যাচ আসবে, এর সঙ্গে 2 এর ম্যাচ, অর্থাৎ সালামানকা আন্তর্জাতিক সম্মেলন হয় 1994। তাহলে এর সঙ্গে যদি 2 এর ম্যাচ হয় তাহলে আমরা এর সঙ্গে 2 এর ম্যাচ এটা হতে পারে, এর সঙ্গে 4 বলা আছে সিএ, অতএব এটা হবে না, একবারে বাদ। এর সঙ্গে 3 বলা আছে এখানে, এটাও হবে না। এর সঙ্গে 1 বলা আছে, এটাও হবে না, তাহলে একটাই পড়ে থাকলো, তাহলে এই অপশন সঠিক। এইভাবে তোমরা এই স্তম্ভ মেলানোগুলি করবে, যেটা তুমি কনফার্ম জানো সেটা মিলিয়ে নেবে একটা, তারপরে যেটা যেটা হবে না সেগুলিকে বাদ দেবে, তাহলে দেখবে একদম সঠিক উত্তরটি খুব সহজেই পেয়ে যাবে। এরপর 22 প্রতিটি নবোদয় বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর ড্যাশ অংশ হবে ছাত্রী, 1/3, অর্ধেক, 1/4, 1/5। অপশান এ, 1/3। 23 ভারতে প্রথম মহিলা শিক্ষিকা হলেন সাবিত্রীবাই ফুলে, তারাবাই সিন্ধে, পণ্ডিতা রমাবাই সরস্বতী, বেগম রোকেয়া। অপশান এ, সাবিত্রীবাই ফুলে। 24 বর্তমান ভারত গ্রন্থের রচয়িতা হলেন বিদ্যাসাগর, রামমোহন, বিবেকানন্দ, গান্ধীজি। অপশান সি, বিবেকানন্দ। গান্ধীজির বুনিয়াদী শিক্ষার 3য় স্তরটি হল প্রাক বুনিয়াদী, উত্তর বুনিয়াদী, মধ্যম বুনিয়াদী, প্রাক বয়স্কদের শিক্ষা। এর সঠিক উত্তর হবে বি, উত্তর বুনিয়াদী। এরপর আমরা দেখব 26 নম্বর। দেখো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন ডক্টর রাধাকৃষ্ণন, ডক্টর জাকির হোসেন, ডক্টর তারাচাঁদ, ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত।
এর সঠিক উত্তর হবে ডি, ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত। এরপর 27 নম্বরে এনসিটিই এর পুরো কথাটি হলো ন্যাশনাল কাউন্সিল ফর টেকনোলজি এডুকেশন। তারপরে বি আছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। এখানে কিন্তু এই অপশনটাই সঠিক হবে, বি অপশনটা সঠিক হবে, তাই আর দেখলাম না, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। এরপর 28 নম্বর প্রশ্ন দেখব। 28, কোঠারি কমিশন গঠিত হয় 1964 সালের ড্যাশ জুলাই, 6, 14, 19, 26। অপশন সি 19 জুলাই। পরে 29, মডেল স্কুলের কথা বলা হয়েছে রাধাকৃষ্ণন কমিশনে, মুদালিয়ার কমিশনে, জাতীয় শিক্ষানীতিতে, কোঠারি কমিশনে। অপশন সি জাতীয় শিক্ষানীতিতে, জাতীয় শিক্ষানীতিতে। 30, অপারেশন ব্ল্যাকবোর্ড এর উদ্দেশ্য হলো বিদ্যালয় পরিষ্কার করা, বয়স্ক শিক্ষার প্রসার, প্রাথমিক শিক্ষার বিকাশ সাধন, মিড ডে মিলের ব্যবস্থা। অপশন সি প্রাথমিক শিক্ষার বিকাশ সাধন। এরপর 31, উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্তরে এনইপি 2020 শিক্ষার্থী শিক্ষক অনুপাত হবে 1:20, 1:30, 1:35, 1:40। সঠিক উত্তর 1:30, 30 জনে একজন শিক্ষক। এরপর কেজিবিভি এর পুরো নাম হলো কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়। কস্তুরবা এটাই হবে, কস্তুরবা। এরপর 33, লেখাপড়া ও গণিতকে একত্রে ড্যাশ বলে, 3RS, 3WS, 3BS, 3S। অপশন এ 3RS। এরপর 34-এ আবারও একটা স্তম্ভ রয়েছে, বাঁদিকে রয়েছে ডায়েট, ইউজিসি, এনসিইআরটি, এনসিটিই। ডান দিকে বিদ্যালয়ের স্তরের পাঠ্যক্রম রচনা, 2 শিক্ষক কমিশন, শিক্ষক শিক্ষণের সঙ্গে যুক্ত আর উচ্চ শিক্ষার সঙ্গে যুক্ত। আমরা যদি এটা ম্যাচ করি তাহলে এর সঙ্গে 2 এর ম্যাচ আসবে। ডায়েট হলো শিক্ষক শিক্ষণ, এর সঙ্গে যদি 2 এর ম্যাচ হয় তাহলে এটা হতে পারে, এটা একের সঙ্গে 1 বলা আছে, এর সঙ্গে 1 সি, এটা হবেই না। এটা 3 বলা আছে, এর সঙ্গে 3, এটাও হবেই না। এর সঙ্গে 4 বলা আছে, এটাও হবে না। তাহলে এর সঙ্গে 2 একটা জায়গাতেই বলা আছে এ অপশনে, তাহলে এই অপশনটা সঠিক। এভাবে যেগুলি হবে না সেগুলি আগে লক্ষ্য করবে, তাহলে দেখবে খুব সহজে সঠিক উত্তরটি তোমরা নির্বাচন করতে পারবে। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের ড্যাশ ধারায় 14 বছর পর্যন্ত সকল শিশুদের জন্য বাধ্যতামূলক শিক্ষার কথা উল্লেখ করা হয়েছে। 46 নম্বর, 45 নম্বর, 16 নম্বর, 28 নম্বর। অপশন বি 45 নম্বর। রবীন্দ্রনাথ শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন 1901 সালে, 1903 সালে, 1905 সালে, 1911 সালে। অপশন এ 1901 সালে। এরপর 37 নম্বর প্রশ্ন, একটা উক্তি আছে, ইউ আর দ্য গ্রেটেস্ট বেঙ্গলি দ্যাট এভার লাইভড। কে কার উদ্দেশ্যে এই উক্তিটি করেছেন? রবীন্দ্রনাথ রামমোহনের প্রতি, রবীন্দ্রনাথ বিদ্যাসাগরের প্রতি, সি গান্ধীজি রবীন্দ্রনাথের প্রতি, আর ডি রবীন্দ্রনাথ গান্ধীজির প্রতি। অপশন এ রবীন্দ্রনাথ রামমোহনের প্রতি। 38, গান্ধীজির বুনিয়াদী শিক্ষার সময় ছিল 6 থেকে 12 বছর, 7 থেকে 14 বছর, 9 থেকে 15 বছর, 8 থেকে 12 বছর। সঠিক উত্তর হবে বি 7 থেকে 14 বছর। এরপর 39-এ দেখো, আধুনিক শিক্ষাবিজ্ঞানে মুক্ত শৃঙ্খলা তত্ত্বের জনক হলেন বিবেকানন্দ,
রুশো, গান্ধীজি, রবীন্দ্রনাথ। অপশন বি রুশো। 40 জন ডিউই এর দার্শনিক চিন্তাকে বলা হয় পরীক্ষামূলক প্রয়োগবাদ, ধনাত্মক প্রয়োগবাদ, প্রকৃতিবাদ, ব্যাখ্যামূলক প্রয়োগবাদ। সঠিক উত্তর বি ধনাত্মক প্রয়োগবাদ। তাহলে 40টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এটা যদি তোমাদের ফাইনাল প্রশ্ন হতো তাহলে তুমি কটা পারতে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।